আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আমি বেশ কিছু ডকুমেন্টেশন নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম যে অ্যামাজনে যখন এই সেলার্স এন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই আমাদের কিছু ডকুমেন্টেশন রেডি রাখতে হয়। অ্যান্ড কি ধরনের ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু আমি পূর্বে আমার ভিডিওতে আলোচনা করছি। ইমিডিয়েট যে একটা দুটো ভিডিওর আগে এই ভিডিও দুটো একটু দেখে নেবেন কাইন্ডলি, এবং আমি প্রয়োজনে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দুটো শেয়ার করে দেবো। আপনারা চাইলে এই ভিডিও দুটি আগে দেখবেন, দেখার পরে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে আসবেন, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের বেশ কিছু ডকুমেন্ট লাগে। তো তার আগে হচ্ছে আরেকটা বিষয় যে আমাদের জানা থাকতে হবে যে আমরা জানি যে অ্যামাজনে দুই ধরনের সেলিং প্ল্যান রয়েছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান আর একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যান। তো এই বিষয়গুলো নিয়েও যদি ইন ডিটেল ধারণা চান সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে আছে যে সেলিং প্ল্যান নিয়ে আপনি অনেক কিছুই জানতে পারবেন, সেটা আমার ইউটিউব চ্যানেলে একটু কাইন্ডলি দেখে নেবেন, এখানে ভিডিওগুলো আছে। তো পাশাপাশি হচ্ছে এখন হচ্ছে আমরা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি অ্যাট দ্য বিগিনিং। তো আমার হাতে দেখুন একটা অলরেডি একটা চিঠি দেখতে পাচ্ছেন যে অ্যামাজনের ট্যাগ লাগানো। তো এবং কি এখানে একটা আপনার ওটিপি নাম্বার কোড নাম্বার আছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, এটা মূলত চিঠিটা এসেছিল। তো এটা আমি আমার প্রাইভেসির কারণে আমি এটা একটা হাইড করে রাখছি। তো এটা বেসিক্যালি আমি পেয়েছিলাম মেবি এটা 2 থেকে 2.5 বছর আগে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম 2022 সালের দিকে। তো তখন এটা মূলত আমার কাছে এই চিঠিটা এসেছিল। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে এইভাবে চিঠিটা পেতে পারেন এবং কি আপনার কিভাবে চিঠিটা আসে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং এই কোডটা কোথায় বসিয়ে আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে হয় সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং কি দেখে আপনার সেলার্স এন্ড অ্যাকাউন্টে ক্রিয়েট করার চেষ্টা করেন, আশা করি আপনার কারো কোনো হেল্প লাগবে না, আপনার নিজের সেলার অ্যাকাউন্ট আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন। যা অনেকেই অনেক কনফিউশন থাকে, এবং কি আমাদেরকে অনেক সময় অনেকে মেসেজ দেন বা ফোন করেন, ভাই আমি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, একটু আপনার হেল্প দরকার। তো আশা করি আপনার যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার কোনো হেল্প লাগবে না, আপনি নিজের অ্যাকাউন্ট আপনি নিজে করতে পারবেন। আমি সেই প্রসেসটাই দেখাবো। এখন চলুন সরাসরি আমরা এতে চলে যাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমাদের যে কাজটি প্রথমে করতে হবে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমি এই মুহূর্তে গুগল ক্রোমের ইনকগনিটো মোডে আছি। এখন কথা হচ্ছে যে আপনি কোন জায়গাতে কোন কান্ট্রিতে আপনি বিজনেস করতে যাচ্ছেন, এটা হচ্ছে মেন বিষয়। তো অনেকেই যে জিনিসটা ভুল করে থাকেন যে আপনি মনে করেন ইউএসএ বিজনেস করবেন, তো আপনি বাই ডিফল্ট ইউকেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন অথবা অন্য কান্ট্রিতে ক্রিয়েট করে ফেলছেন। তো এই জিনিসটা একটু আমাদের জানা থাকা দরকার। এবং দেখা যায় অনেকে দুবাই বা সৌদি, তারপর হচ্ছে আপনার ইউকেতে বিজনেস করবেন, বাই ডিফল্ট ইউএসএ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। তো এই জিনিসটা আমাদের অনেকেই ভুল করে থাকেন। আপনি যে কান্ট্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই কান্ট্রির ওয়েবসাইটে যেতে হবে। যেমন আপনি যদি এখন ইউএসএ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আপনি জাস্ট ব্রাউজার এসে লিখবেন ব্রাউজার এসে আপনি লিখবেন sell.amazon.com মানে হচ্ছে ইউএসএ সাইট। আবার যদি আপনি ইউকেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান sell.amazon.co.uk। ইভেন অস্ট্রেলিয়া যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান sell.amazon.com.au, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাইট। তো এইভাবে আপনার যে কান্ট্রিতে আপনি বিজনেস করতে চাচ্ছেন বা যে কান্ট্রিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই কান্ট্রির ওয়েবসাইটে গিয়ে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। তো তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যেহেতু এখন ইউএসএর ওয়েবসাইটে আছি, তো বাই ডিফল্ট ওদের যে সাবস্ক্রিপশন ফিটা দেখাচ্ছে 39.99 পার মান্থ। তো আপনি সাইন আপ এখান থেকেও করতে পারেন অথবা আপনার এই জায়গা থেকেও করতে পারেন। তো আমরা এই জায়গা থেকে আসলাম, সাইন আপ অপশনটাতে আসার পরে আপনি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট জাস্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে কয়েকটা ফিল্ড আছে, এই ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। এখানে বলা হচ্ছে ইউর নেম হচ্ছে আপনার পাসপোর্ট অনুসারে যেভাবে যে নামটা আছে আপনার সেই নামটা এখানে বসাইতে হবে। তারপর হচ্ছে এখানে আপনার দিতে হবে ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। তো অবশ্যই চাইবেন যে এখানে ইউনিক একটা ইমেল অ্যাড্রেস ইউজ করার জন্য, যে ইমেলটা আপনি সব জায়গায় ইউজ করেননি। তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম 6 ক্যারেক্টারের। আবার এখানে রিএন্টার পাসওয়ার্ড আবার দিতে হবে। পাসওয়ার্ডটা ট্রাই করবেন যে যেন স্ট্রং পাসওয়ার্ড হয়, 6 ক্যারেক্টার হতে পারে, 10 ক্যারেক্টার হতে পারে। তো দেওয়ার পরে এখানে আপনার নেক্সট স্টেপ দিতে হবে। তো এখন মূলত আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার স্ক্রিনশট দিয়ে। তো স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি এই কারণে যে আমি যেহেতু অ্যামাজন একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা প্রবলেম হবে। তো এই জন্য আমি ডিরেক্টলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি না। কিন্তু আপনি যদি এই প্রসেস
প্রসেসটা দেখেন, প্রসেস একই, জাস্ট এখানে স্ক্রিনশট মানে হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় যে স্টেপগুলো আছে, যে আপনার প্রসেসগুলো ছিল, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই প্রসেসটা দেখলে আপনার দেখা যায় যে আপনার সাকসেসফুলি আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো জাস্ট হচ্ছে আপনি ইমেলে যখন যাবেন, ইমেলেতে একটা ওটিপি পাবেন 6 ডিজিটের, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন, আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। ইমেলটা ভেরিফাই হওয়ার পরে আপনাদের নেক্সটে আসার পর এই পেজটা এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখুন 4টা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি বিজনেস লোকেশন। বিজনেস লোকেশন যেহেতু আমি বাংলাদেশে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, সেটা বাংলাদেশে করেছিলাম, এবং কি আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ওই সময় এটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো ওই সময় আমার কোনো এলএলসি ছিল না বা বিজনেস ইনফরমেশন ছিল না। তো এই জন্য বিজনেস লোকেশনটা বাংলাদেশ হিসেবে আমি ইউজ করেছিলাম, এবং বিজনেস টাইপ নান আই এম ইন্ডিভিজুয়াল হিসেবে করেছিলাম। আর যদি এটা বিজনেস অ্যাকাউন্ট হইতো তাহলে আমি কোন কান্ট্রিতে করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিয়ে তারপরে হচ্ছে আপনার এখানে প্রাইভেট ওন বিজনেস এই টাইপের যে অপশনটা ছিল সেটাকে এখানে সিলেক্ট করে দিতাম। তারপর হচ্ছে ইউর নেম, আপনার পাসপোর্ট অনুসারে যে নামটা আছে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এইভাবে দিয়ে দিবেন। তারপরে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে আপনার এরকম অপশন দেখাবে যে কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন কান্ট্রির সিটিজেন। যেহেতু আমি বাংলাদেশ, সেটা বাংলাদেশ সিলেক্ট করে দিই। এখন আপনি যে কান্ট্রি সিটিজেনশিপ সেটা সিলেক্ট করে দেবেন। তারপর কান্ট্রি অফ বার্থ, আপনার কান্ট্রি অফ বার্থ এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে বার্থডে কত তারিখ সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। আমি আমার প্রাইভেসির কারণে আমি এগুলো একটু হিডেন করে রাখছি। তারপর হচ্ছে আপনার প্রুফ অফ আইডেন্টিটি, আপনি এখানে আমি সাজেস্ট করবো যে পাসপোর্টটাকে প্রোভাইড করার জন্য। তো পাসপোর্টের এখানে একটা নাম্বার আছে দেখুন, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, এবং পাসপোর্টের যে এক্সপায়ারেশন ডেটটা আছে সেটা বসিয়ে দেবেন এখানে। তো তারপর হচ্ছে কান্ট্রি অফ ইস্যু, আপনি কোন কান্ট্রিকে থেকে ইস্যু করতে যাচ্ছেন সেটা আপনি বাংলাদেশ বা অন্য কান্ট্রি যদি থাকেন সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস। বিজনেস অ্যাড্রেস বলতে আপনি যদি আপনার ইন্ডিভিজুয়াল না হয় যদি এটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন তাহলে তো অবশ্যই এখানে বিজনেস ইনফরমেশনটা দিতেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, অবশ্যই আপনার পাসপোর্টের সাথে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ইউজ করবেন আপনার বিজনেস অ্যাড্রেস হিসাবে। তারপরে এটা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে এসএমএস দেওয়ার পরে আপনার ফোনে একটা ওটিপি নাম্বার আসবে 6 ডিজিটের, সেই ওটিপিটা দিয়ে আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাইড করবেন। করার পরে নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সটে আসার পরে এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল ইনফরমেশন, বিলিং, স্টোর আর ভেরিফিকেশন। তো আমাদের ইন্ডিভিজুয়াল ইনফরমেশনটা কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই জন্য গ্রিন সিগন্যাল। বাকি যে 3টা স্টেপ আছে এটা এখন ফিল আপ করতে হবে। তো এখন হলো যে বিলিং ইনফরমেশন। তো এখানে গ্লোবাল সেলিং ফি সম্পর্কে একটু কিছু কথাবার্তা বলা আছে। সেটা হচ্ছে যে সহজ করে যদি আমি বলি, প্রফেশনাল সেলিং অ্যাকাউন্টের জন্য ওদের যে সাবস্ক্রিপশন ফিটা আছে সেটা মান্থলি 39.99 USD, সেটার কথা বলা হচ্ছে এখানে। তো তারপর হচ্ছে এখানে আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দিবেন। ক্রেডিট কার্ড অবশ্যই এখানে ক্রেডিট কার্ডের যে নাম্বারটা আপনার নামেই যেন হয় সেটা আপনি অবশ্যই মেক শিওর করবেন। ক্রেডিট কার্ড নাম্বার দেওয়ার পরে ক্রেডিট কার্ড অবশ্যই এক্সপায়ারেশন ডেট আছে সেই ডেটটি বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ক্রেডিট কার্ড হোল্ডার্স নেম, আপনি যে কার্ডটা নিয়েছেন অবশ্যই তো আপনার নামটা ব্যবহার করেই নিয়েছেন, সেই নামটা এখানে ইউজ করবেন। তো এখানে বসিয়ে দিবেন নামটা। এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। আসার পরে এখানে স্টোর নেম নামে একটা ফিল্ড আসবে। স্টোর নেমটা মানে হচ্ছে আপনার সব নেম হতে পারে, বা আপনি যদি একটা ফিজিক্যাল একটা দোকানের চিন্তা করেন অবশ্যই একটা দোকানের নাম দিবেন, সেই নামটা এখানে দিতে পারেন। তো অবশ্যই এখানে যে নামটা আমরা ইউজ করবো যে কোনো নামই হতে পারে, অনেকে কনফিউশন থাকে বা কি নাম দিতে পারে, আপনার নামও হতে পারে, যে কোনো নাম হতে পারে, কিন্তু সেটা অবশ্যই এখানে দেখতে হবে যে অ্যাভেলেবেল আছে কিনা। এখন সেই নামটা যদি অবশ্যই থেকে থাকে, এক্সিস্টিং থাকে, তাহলে তো এটা আপনি দিতে পারবেন না, অবশ্যই অ্যাভেলেবেল থাকতে আছে এই টাইপের একটা নাম দিতে হবে। তারপরে আসি এখানে 3টা কোশ্চেন আছে দেখুন, এই 3টা অপশন আমাদের টিক দিতে হবে। এখন ইয়েস নো যে কোশ্চেনগুলো আছে যেমন সেটা সিলেক্ট করতে হবে। তো ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড ইউপিসি ফর অল আইটেম অল ইউর প্রোডাক্ট। তো আপনার যদি প্রত্যেকটা প্রোডাক্টে বলা হচ্ছে যে ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড ইউপিসি ফর অল ইউর প্রোডাক্টস, আপনার যদি থেকে থাকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তো অবশ্যই ইয়েস দেন বা নো দেন, এটার কোনো সমস্যা নেই। তো সমস্যা নেই, তো আমি রিকমেন্ড করবো ইয়েস দেওয়ার জন্য, ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড ওনার। তো সেই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন যে নো। আর এখানে ডু ইউ হ্যাভ গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রেডমার্ক কর্পোরেট রেজিস্ট্রি, এখানে আপনি চাইলে দিতে পারেন সাম অফ দেম। দেওয়ার পরে এখানে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে
আপনার এখানে আপলোড ডকুমেন্টের যে ইনফরমেশনগুলো সেটা এখানে দেখাচ্ছে, তো আমি এখানে ব্লার করে রাখছি। তারপর হচ্ছে এখানে যেটা যে আইডেন্টি ডকুমেন্ট হিসেবে অবশ্যই এখানে আমি রিকমেন্ড করবো পাসপোর্টটাকে আপলোড করে দিবেন। ওই যে আগে যেভাবে বলছিলাম যে কিভাবে স্ক্যান করবেন, স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন। তারপর যে বিজনেস অ্যাড্রেস যেটা আপনি ইউজ করছেন সেই বিজনেস অ্যাড্রেসটা এখানে আপনাকে ভিজিবল করবে, দেখাবে, আমি এখানে হাইড করে রাখছি। তারপর হচ্ছে এডিশনাল ডকুমেন্ট হিসেবে আপনি এখানে ব্যাংক স্টেটমেন্ট, আমরা যেটা বলে থাকি যে ব্যাংক স্টেটমেন্ট আপনি ইউজ করবেন। তো ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি চাইলে আপনার লোকাল যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারেন, স্টেটমেন্ট দিতে পারেন, অথবা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট চাইলেও আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এরকম একটা আপলোডিং ইনস্ট্রাকশন পপ আপ দেখাবে, দেন এটা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে আপনার আইডেন্টি ডকুমেন্টেশনের যে আপডেট হয়েছে সেই প্রসেসগুলো এখানে দেখাবে। করার পরে আপনি জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে দেখুন আমাদের এই টোটাল প্রসেসটা কমপ্লিট হয়েছে, জাস্ট একটা প্রসেস বাকি ছিল, ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনের জায়গায় আমি যখন ওই সময়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন আপনার শিডিউল ভিডিও কল, আরেকটা হচ্ছে এখানে ইনস্ট্যান্ট যে লাইভ ভিডিও কলটা, তখন এটা অপশন ছিল না বাংলাদেশ থেকে, তখন ইনস্ট্যান্ট কল, এটা হচ্ছে আপনার অনলি ইউএসএ যারা ছিল ওই সময় তাদের জন্য এটা, তারা ইনস্ট্যান্ট ভিডিও কল নিতে পারতেন। তো আমি শিডিউল আকারেই আপনার ভিডিও কলের অপশনটা নিয়েছিলাম। তো এখানে ক্যালেন্ডারের মতো আপনার ডেট দেওয়া যায় বা টাইম সিলেক্ট করা যায়, সেটা নেক্সটে যদি আসেন তাহলে দেখতে পারবেন। নেক্সটে আসার পর আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেন অবশ্যই এটা বাংলাদেশের যে টাইম সিলেক্ট করবেন সেটা বাংলাদেশ লোকাল টাইম হিসেবে কাউন্ট করে, যেমন এখানে অ্যাপ্রক্সিমেট টাইম টু শো বাংলাদেশ টাইম। হ্যাঁ, তো এটা আপনি কোন কত তারিখে, এবং ওদের টাইম শিডিউলটা একটু দেখতে হবে। হ্যাঁ, কোন সময়টা, ম্যাক্সিমাম সময়গুলোই থাকে। তো আপনার সুবিধা মতো আপনি টাইমটা সিলেক্ট করে নিতে পারবেন, বা আপনি কোন দিন ফ্রি আছেন। যেমন যদি আপনি জব করেন, অফিসে থাকেন, তো ওই সময় যদি আপনি অ্যাভেলেবেল না থাকেন তাহলে কিন্তু তো হবে না। তো ওই সময় তো যদি আপনি না থাকতেন তাহলে তো হবে না। তো অবশ্যই যে সময়টা আপনি অ্যাভেলেবেল আছেন সেই সময়টা কি আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে এরকম দেখাবে আর কি। যেমন আমি ওই সময় নিয়েছিলাম মানডেতে নিয়েছিলাম, এখানে একটা টাইম আছে, হ্যাঁ 5টার সময় আমি এই টাইমটা দিয়েছিলাম। তো তারপর হচ্ছে টিকমার্ক দিয়েছিলাম, টিকমার্ক দিয়ে এখানে নেক্সট, এখানে সবকিছু করে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পর এরকম আপনার ডকুমেন্টেশন যে দিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট টাইমের ইনস্ট্রাকশন বা দেখাচ্ছে, তারপর যে ডকুমেন্ট কি কি দেওয়া হয়েছে, গাইডলাইন করেছে, এগুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে। তারপর নোটিশ এইখানে আপনি একটু পরে দেখতে পারেন, দেখে তারপরে টিকমার্ক দিয়ে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে এইখানে যে অপশনটা আছে দেখুন, আমি 2000 বললাম না, 2022 সালে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এটা আরো 2-2.5 বছর আগের কথা। তো এইখানে আপনার ভিডিও কলটা দেখেন হিডেন অবস্থায় আছে। যখন আপনার এই টাইমটা হবে, বলতেছে যে অ্যাপয়েন্টমেন্ট উইল স্টার্ট 5 days এত আওয়ার্স এত মিনিট পর, তার মানে আমার 5 দিন পরে কিন্তু এই সময়টাতে এটা আপনার হিডেন আর থাকবে না, এটা ভিজিবল হয়ে যাবে। তার মানে ওই সময়টাতে আপনি জয়েন করে ভিডিও কল অ্যাটেন্ড করতে পারবেন। তারপরে ভিডিও কলে জয়েন করার পরে ফাইনালি তারা বলছিল যে 72 আওয়ার্সের ভিতরে আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। তো এদিক থেকে পাশাপাশি আপনার যে আমি যে এটা দেখালাম যে অ্যামাজন থেকে যে চিঠিটা আসছিল, যে চিঠির কথা বললাম তখন, যে একটা নাম্বার সহ, সেই নাম্বারটা এখানে আছে। তো এটা নর্মালি ইউপিএস এ পাঠিয়ে থাকে ওরা। এটা নর্মালি আপনার 3 থেকে 5 দিনের মধ্যে চলে আসে চিঠিটা। তো 3 থেকে 5 দিনের মধ্যে আসার পরে আপনার যে কোডটা থাকবে সেই কোডটা এখানে বসে সাবমিট দিলে এটা সাকসেসফুলি অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যায়। জাস্ট এই কোড নাম্বারটা অনলি ফর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। 2023 সালে এবং 24 সালে আমি বেশ কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমরা অলরেডি, কিন্তু সচরাচর আপনার এই কোডটা চায় না, এই চিঠিটা আসে না। তো এক্সেপশনাল 2-1 ক্ষেত্রে আবার এই চিঠিটা আসে। আপনার অ্যাকাউন্ট যখন করবেন তখন যদি না আসে, পরবর্তীতে অনেক সময় তারা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য চাইতে পারে, সেটা আপনার 6 মাস 1 বছর পরেও হয়। যেমন আমার এক ক্লায়েন্ট আছে, উনি বাংলাদেশি। তো ওনার যখন কাজ করতেছিলাম, পরে দেখি যে 6 মাস না 1 বছর পরে গিয়ে পরে তখন কিন্তু ওরা এরকম একটা চিঠি পাঠিয়েছিল। তো পাঠানোর পরে আমরা এই কোডটা এখানে বসিয়ে দিয়ে অ্যাড্রেসটা ভেরিফিকেশন করে নিছি। তো এই প্রসেসই মূলত অ্যাকাউন্টটা করতে হয়। তো আশা করি এই প্রসেসটা মেনটেন করে যদি আপনার অ্যাকাউন্ট করেন, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনাদের নিজেদের অ্যাকাউন্ট নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন।